হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল। আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা গেছিলাম রানীর ঘাটে, আর রানীর ঘাটের অনুষ্ঠান আজ হলো আমাদের ঠাকুরের স্নান উৎসব। আর কালকে তো নিমন্ত্রণ খেয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে কিন্তু আমরা দুপুরটা আমি বেরিয়ে পড়েছি, কারণ আসল যে আনন্দটা মানে রানীর ঘাটে, তো সেটাই কিন্তু আমরা খুব মিস করে ফেলেছি। আর না, একদমই ভালো লাগছিল না, কারণ পাপার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল, মানে এতটা জ্বর এসেছিল সকালবেলা, তো যার জন্য আমরা বেরোতেও পারিনি। তো তারপর দেখো দুপুরবেলা আমরা চলে এসেছি রানীর ঘাটে ঠাকুর প্রণাম করতে। আর তোমাদেরকে বলেছিলাম কালকে এগুলো মানে সাজাবে সুন্দর করে, যেহেতু আমরা লাস্টের দিকে এসেছি, প্রায় 3টের দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে, যার জন্য কিছুই তো শেয়ার করতে পারলাম না। আর এদিকে দেখো পাপা এসেই সবার প্রথমে প্রণাম করছে ঠাকুর। আর এই অবস্থা ঠাকুর ঘরের বর্তমানে, সবাই এসেছে বাচ্চা কাচ্চা, তো ফুল টুলগুলো সব নষ্ট করে গত বছর যখন আমরা এই রানীর ঘাটে এসেছিলাম এত আনন্দ করেছি, তখন পাপা ছোট ছিল, তবুও খুব আনন্দ মজা করেছি। আর এবছর তো হাঁটা শিখে গেছে, তবে একটু দুরন্ত বেশি, আর শরীরটা খারাপ হয়ে গেল আর আসতেও পারলাম। তো যাই হোক, দেখো প্রত্যেকটা ঘরই খুব সুন্দরভাবে ঠাকুরগুলোকে সাজিয়েছে। আর এই যে ছোট ছোট ঠাকুরগুলোকে দেখছো, এগুলো নিয়েই কিন্তু গঙ্গায় যাওয়া হয় আর স্নান করানো হয়, মানে নৌকা বিহার, নৌকায় করে ঘোরানো হয়, পুরো নবদ্বীপ ঘোরানো হয়। তো যাই হোক, এবছর তো শেয়ার করতে পারলাম না, যদি বেঁচে থাকি পরের বছর তোমাদের সঙ্গে ঠিক শেয়ার করব। তো ঠাকুর প্রণাম করা তো হয়ে গেছে, চলো এবার যাব প্রসাদ নিতে। আর কি কি প্রসাদ দেয় সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো, বা তোমরা দেখতেই পারবে। প্রতি বছর স্নান কমপ্লিট, মানে গঙ্গা ঘোরানো কমপ্লিট হওয়ার পর তারপর সবাই এসে মোটামুটি প্রসাদ পায়। ওই দুপুর বা 12:30টা থেকে কিন্তু প্রসাদ পাওয়া। আর এই রানীর ঘাটে বাইরে থেকেও কিন্তু প্রচুর লোক আসে, যেমন দিনাজপুর, রায়গঞ্জ থেকেও কিন্তু প্রচুর লোক এসেছে। তো যাই হোক, দেখো আমরা প্রসাদ পেতে চলে এসেছি। তো এই মানে স্নান উৎসবের প্রসাদই কিন্তু দই চিড়ে এগুলো খাওয়ানো হয়। আর দেখো আমরা খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর বাবার জন্য কিন্তু একটু প্রসাদ পাঠিয়েছে বড়মা। আর এই দই চিড়েটা খেতে যে আমার এত ভালো লাগে, বহুদিন পর পরে দই চিড়ে খাওয়া হয়, বাড়িতে তো খুব একটা খাওয়াই হয় না, বেশ ভালো লাগে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আর আমাদের শুধু কিন্তু দুপুরবেলায় নিমন্ত্রণ ছিল না, আমাদের কিন্তু রাতেরও নিমন্ত্রণ রয়েছে, তবে রাতে আমরা আর যাব না, বাড়িতেই রান্না করা হবে। তো যাই হোক, দুপুরে প্রসাদ নিয়ে তো চলে এলাম। আর পাপার শরীরটাও খুব একটা ভালো নেই, আর বাড়ি গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কি কি করি না করি। তো দেখো চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে আমার ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, তো কেউ ব্যাকগ্রাউন্ডটা ফলো করো না। তো আমি যেটা দেখাতে যাচ্ছি, দেখো 5টা ঘাগরা বানিয়েছিলাম, তো সেগুলোই এখন দিতে যাচ্ছি। তো বাড়ি এসে কিন্তু একটা ঘাগরা কমপ্লিট করেছি, বাকিগুলো সব কিছু গোছগাছ করে নিলাম। আর ঘরটায় এসে না হয় পরে আমি গোছগাছ করব, কারণ বিছানাটাও এলোমেলো ছিল, তো সেগুলো গোছগাছ করে কিন্তু আমি আবার ভিডিওটা অন করেছি। তো যাই হোক, চলো এই হচ্ছে মানে গুপি ড্রেসটা। এর আগে তো তোমরা অনেক রকমের গুপি ড্রেস দেখেছো, তো এটা যেহেতু একটু অন্যরকম, তাই একটু স্মৃতির পাতায় তুলে রাখলাম আর তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। তো যাই হোক, এই ড্রেসটা কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে ফোনের মধ্যে না খুব একটা ভালো আসছে না, তবে মোটামুটি আছে ড্রেসটা। তবে এই ড্রেসগুলো অনেকেই পায় না, মানে মায়াপুরে এলেই একমাত্র এই ড্রেসগুলো পাওয়া যায়। আর আমাদের বাড়ি যেহেতু কোচবিহার, সেদিকে তো খুব একটা এগুলো পাওয়াই যায় না। আর এগুলো পরার না আমার খুব ইচ্ছে, বহুদিনের ইচ্ছে, মানে যখন আমি এইখানে এসেছি তখন থেকে আমার খুব ইচ্ছে যে এগুলো পরবো, তবে আর নেওয়াও হয়ে ওঠে না। তো ভাবছি বানাতে বানাতে যেদিন যেটা ভালো লাগবে সেটা আমি নিয়ে নেব, মানে একেবারেই নিয়ে নেব। তো যাই হোক, আজকের মধ্যে তো খুব একটা ভালো লাগছে না, মানে এগুলো অলরেডি আমি পরেছিলাম একটা, আমাকে খুব একটা মানায় না, তো যার জন্য আমি আর নেব না। আর এই যে এই দুটো দেখছো, এই দুটো তো প্রায় সেম সেম, শুধু নিচের যে ঘেরটা আছে সেটা একটু আলাদা, একটা লাল আর একটা পিঙ্ক। তো চলো এগুলো গোছগাছ করে নিয়ে এখন এগুলোকে দিয়ে জানো তো, দুদিন ধরে এমনভাবে আমার দিনগুলো কেটে যাচ্ছে, মানে সারাদিন যে আমি কি করছি সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, অনেক কাজ করে নিয়েছে। আর এর মধ্যে দেখো এই যে রাস্তার মাঝখানে বসে আমার পথ আটকে দিয়েছে, আর বসে বসে ছোলা ভাজা খাচ্ছিল। তো যাই হোক, এখানে থেকে অনেকটা সময় আমার লস হয়ে গেছিলো। তো চলো, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। আজকে আর ব্লগটা আমি বড় করছি না, এখানেই শেষ করছি। আর দিনটা আমার এইভাবেই কিন্তু কেটে গেছে। তো চলো, টাটা।